হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা যে টপিকে কথা বলবো সেটা হচ্ছে বিহেভিয়ার ম্যানেজমেন্ট। অনেক সময় বাচ্চাদের ট্যান্ট্রাম থাকে, জেদ থাকে, বা কিছু কিছু বাচ্চার অন্য ধরনের বিহেভিয়ার, থুতু ছেটানো, কামড়ে দেওয়া, এই ধরনের যে বিহেভিয়ার গুলো থাকে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং সেগুলো কিভাবে ম্যানেজ করা যায় তার কিছু জিনিস আলোচনা করব। যদিও এটা ম্যানেজমেন্ট সম্পূর্ণ আপনি বাড়িতে থেকে করতে পারবেন না, থেরাপিস্টের হেল্প লাগবে কিছু কিছু ক্ষেত্রে সিভিয়ার বিহেভিয়ার হলে। এবং বিহেভিয়ার ম্যানেজমেন্ট ইটসেলফ ভাস্ট টপিক, অনেক কিছু বলা যায় এটা নিয়ে। তবু আমার যেটা কাজ, যতটা সহজভাবে, যতটা সিম্পল করে কঠিন জিনিসগুলো আপনাদের বোঝানো যায় তার চেষ্টা আজকে আমি সেটাই করছি। বেসিক্যালি আমরা যেটা দেখে থাকি, বিহেভিয়ার দুটো জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট এবং একটা হচ্ছে কোইন্সিকুয়েন্স। মানে ধরুন আপনি রেডি হয়ে সেজে গুজে আপনার পছন্দের একটা সাদা জামা পরে বাড়ি থেকে বেরোলেন, কোথাও কথা নেই বার্তা নেই, হঠাৎ করে বৃষ্টি নেমে গেল, চারদিকে রাস্তায় জল জমে গেল, আর সেই জলের মধ্যে পাশ দিয়ে একটা টোটো চলে গেল আর আপনার জামাটা কাদায় নোংরা হয়ে গেল। এবার এই ঘটনায় আপনার মুড খারাপ হওয়া এবং আপনার রাগ হওয়া স্বাভাবিক। সেটা যদি আমি আপনার বিহেভিয়ার ধরি, সেটা হচ্ছে যেটার কারণে, সেটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, পূর্ববর্তী ঘটনা যার উপর আমার বিহেভিয়ার নির্ভর করছে। এরপর কোইন্সিকুয়েন্স, এই বিহেভিয়ারটার জন্য ধরুন আপনার মুড খারাপ হলো, আপনার খুব বিরক্ত লাগতে শুরু করলো, স্বাভাবিক। এবার আপনি যে কাজে যাচ্ছিলেন সেই কাজটা ঠিক করে হলো না, আপনি লোকজনের উপর খারাপ ব্যবহার করে ফেললেন, তাহলে কি হলো? সেটা কোইন্সিকুয়েন্স। অ্যান্টিসিডেন্ট এবং কোইন্সিকুয়েন্স নির্ভর করে বিহেভিয়ারের উপর, বিহেভিয়ার নির্ভর করে এই দুটো ঘটনার উপর। আরেকটু ভালোভাবে বোঝাতে গেলে, যদি ভালো এক্সাম্পল দিই, তাহলে ধরুন আপনি কোনো একটা ভালো কাজ করলেন আর কেউ একজন এসে বললো, ভাই কাজটা তো বেশ সুন্দর হয়েছে, এই জিনিসটা খুব সুন্দর হয়েছে, আমাকে একটা বানিয়ে দিবি। সেটা লেখা হতে পারে, ছবি আঁকা হতে পারে, যা হোক কিছু, আপনার ক্রিয়েটিভ লেভেলে যে কোনো কাজ। তাহলে কি আপনার সেই কাজটা করতে আবার ইচ্ছা হবে, সেই বিহেভিয়ারটা করতে আবার ইচ্ছা হবে। তো কোইন্সিকুয়েন্সের ওপর সেটা বিহেভিয়ারটা নির্ভর করছে। ঠিক যেরকম আমি প্রচুর ভালো ভালো কমেন্ট পেয়েছি আপনাদের থেকে, তাই আমার আবার ভিডিও বানাতে, আবার আপনাদের সাথে গল্প করতে ইচ্ছে করছে। আচ্ছা, এটা তো গেল কথার কথা। এবার এই জিনিসটা কি করব আমরা? বেসিক্যালি আমরা যখন থেরাপি দিই, কিছু জিনিস আমরা লক্ষ্য করি। সাধারণত 2-3 বছরের বাচ্চাদের ক্ষেত্রে না প্রচুর, 2-3 বছরের বাচ্চাদের ক্ষেত্রে না প্রচুর জেদ, ট্যান্ট্রাম এগুলো বেড়ে যায়। বাবা মারা এসে প্রায় কমপ্লেন করে, আমার বাচ্চা প্রচন্ড জেদ, কিছু না দিলে দেওয়ালে মাথা ঠুকছে, শুয়ে পড়ছে রাস্তার মাঝখানে, কিছুতেই জেদ কন্ট্রোল করা যাচ্ছে না। যদি আপনি আরেকটু মানে সহজভাবে ভেবে দেখেন, এই জেদটার পিছনেও কিন্তু আছে এই দুটো জিনিস, অ্যান্টিসিডেন্ট এবং কনসিকুয়েন্সেস। ধরুন ও জেদ করছে এবং জেদটার পরে ও যেটার জন্য জেদ করছে সেটা আপনি দিয়ে দিলেন, তাহলে কি হলো? কনসিকুয়েন্সে কি হলো? ও জিনিসটা পেলো। যেরকম আমি রিনফোর্সমেন্ট পেলাম, আমাকে বলা হলো ভিডিও ভালো হয়েছে, আমি ভিডিও বানাচ্ছি, ও জিনিসটা পেয়ে গেল। ধরুন ও চকলেটের জন্য জেদ করছে, আপনি চকলেটটা হাতে এনে দিয়ে দিলেন, জিনিসটা পেয়ে গেল। তাহলে ও কি করে? আরো জেদ করবে। এইভাবে শুনছেন না, তাহলে আমি এইভাবে করবো। কাঁদলে শুনছেন, আমি মাথা ঠুকবো, মাথা ঠুকলে শুনছেন, আমি রাস্তার মাঝে শুয়ে পড়বো, বাধ্য হয়ে দেবে, তাই নয় কি? তাহলে এইটা চেঞ্জ করার জন্য কি করতে হবে? প্রথমত কোনো রকম অ্যাটেনশন দেব না যখন বাচ্চা জেদ করছে। খুব কঠিন ব্যাপার, বিশেষ করে দাদু ঠাকুমার ক্ষেত্রে তো বটেই। বাচ্চা কাঁদছে আর তারা কি করে না দিয়ে থাকতে পারেন, কিন্তু বিশ্বাস করুন খুব ইম্পর্টেন্ট বিহেভিয়ার ম্যানেজমেন্টের ক্ষেত্রে। সেই জিনিসটা সেই সময় দেবেন না। শুধু সেই জিনিসটা না দেওয়া নয়, আপনি চাইলে অন্য কিছু দিয়ে ভোলাতে পারেন, দ্যাট ইজ ওকে। বাট ধরুন ভুলছে না, ট্যান্ট্রাম করেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে, চেঁচামেচি করে যাচ্ছে, ইগনোর করুন। প্রথম যে জিনিসটা চাইছে আমি সেটা দিলাম না। দ্বিতীয়, প্রচন্ড কান্নাকাটি করছে, আমি হাগ করব বা নর্মালি বোঝাবার চেষ্টা করব। আর এটা খুব ইম্পর্টেন্ট, বাচ্চাটা কিন্তু সেন্স করতে পারে আপনি তাকে ভালোবাসছেন, আপনি তাকে অ্যাটেনশন দিতে চাইছেন, বা আপনি তার উপর বিরক্ত আছেন, সেটা বাচ্চাটা আপনার আগে সেন্স করে নেয়। এটা বাচ্চারা প্রচন্ড সেন্সিটিভ। একদম ভাববেন না যে বাচ্চারা কিছু বোঝে না, বাচ্চারা কিছু বুঝতে পারছে না, নো, তারা বুঝতে পারছে। তো আমি তাকে হাগ করলাম যে না বাবা, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু
কিন্তু আমি এটা তোমাকে দিতে পারবো না। তো বাচ্চাটার কাছে কি মেসেজটা গেল, না আমি ভালোবাসা পাচ্ছি, অ্যাটেনশন পাচ্ছি, কিন্তু আমি সবসময় যেটা চাইবো সেটা পাবো না। দ্যাট ইজ ওকে। কিন্তু বাচ্চা ট্যান্ট্রাম দেখাচ্ছে, আমি যদি প্রচন্ড রেগে তাকে দুটো থাপ্পড় মেরে দিলাম, সেটা কখনোই ঠিক নয়। একটা বাচ্চা হাইপার আছে, সে রেগে আছে, তার উপর যদি আমিও হাইপার হয়ে যাই, আমিও রেগে যাই, সেটা কখনোই ঠিক নয়। সেটা কোনোভাবেই সিচুয়েশনটাকে হেল্প করছে না। দ্বিতীয়ত, বাচ্চা প্রচন্ড কাঁদছে, আমি তাকে অন্য আদর করেই যাচ্ছি, করে যাচ্ছি, সেটাও সবসময় ঠিক না। তাহলে বাচ্চার কান্নাটা বাড়তেই থাকবে যে না আমি অ্যাটেনশন তো পাচ্ছি। তো আপনাকে বুঝতে হবে কোনটা অ্যাটেনশনের জন্য কান্না, কোনটা কিসের জন্য। তো একটু আপনি ডিসাইড করে নিলেন যে এই সময় অ্যাটেনশন দেবো না। অ্যাটেনশন দেবো না ইন দ্য সেন্স আমি জাস্ট ইগনোর করবো, যে তুমি কাঁদছো আমি দেখতে, আমি আমার কাজ করব। কিছুক্ষণ দেখবেন কাঁদতে কাঁদতে ওটা চুপ করে গেছে, বা অন্য কিছু দিয়ে ভোলাতে পারলে ভোলাতে পারেন। কিন্তু সব সময় যেটা চাইছে বা যেটার জন্য কাঁদছে সেটা দিয়ে দেবেন না। প্রথমত কনসিকুয়েন্সটা চেঞ্জ করুন, যে এটা কাঁদলে তুমি এটা পাবে না, বা এটা করলে তুমি এটা পাবে না। প্রথমে কনসিকুয়েন্সটা বন্ধ করলেন, এরপর অ্যান্টিসিডেন্টটা চেঞ্জ করতে হবে। ধরুন বাচ্চার কোনো ফেভারিট জিনিস আছে, ফেভারিট অবজেক্ট আছে, বাচ্চা গাড়ি চাপতে চাইছে, ঘুরতে যেতে চাইছে, বা চকলেট চাইছে, বা কোনো খাবার চাইছে যেটার জন্য এত ট্যান্ট্রাম, এত কান্নাকাটি। সেই জিনিসটা, সেম জিনিসটা রিনফোর্সমেন্ট হিসেবে ব্যবহার করবেন কখন? ধরুন বাচ্চা পড়াশোনা করে নিল, প্রচুর অঙ্ক টঙ্ক করে নিল, কিংবা ছোট বাচ্চা আপনি বললেন যে ওটা নিয়ে এসে দাও, তো ও নিয়ে এসে দিল, সঙ্গে সঙ্গে সেই জিনিসটা দিন। অ্যান্টিসিডেন্টটা চেঞ্জ করে দিলেন, যে তুমি যদি এই কাজটা করো তাহলে জিনিসটা পাবেন। দেখবেন বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে। দুটো জিনিসের উপর বিহেভিয়ার নির্ভর করছে, অ্যান্টিসিডেন্ট এবং কনসিকুয়েন্সেস, দুটোই চেঞ্জ করে দিন। আমি কাঁদলে, ট্যান্ট্রাম দেখালে তোমাকে পাত্তা দেবো না, তুমি কোন রকম কিছু আমার থেকে পাবে, অবশ্যই সেটা বন্ধ হয়ে যাবে। তুমি কোনো একটা কাজ করলে তুমি সেম জিনিসটা পেয়ে যাচ্ছ, তাহলে কি হবে? ভালো কাজটা ভালো, বিহেভিয়ারটাই চেঞ্জ হয়ে যাবে। তো এটা একটা ফ্যাক্টর, বিহেভিয়ার, ট্যান্ট্রাম, জেদ, এগুলো ম্যানেজমেন্টের ক্ষেত্রে। এবার অনেক সময় আমরা যেটা দেখি সেটা হচ্ছে কি, যে বাচ্চা কামড়ে দিচ্ছে, বা চুল টেনে দিচ্ছে অচেনা ব্যক্তির, বা অচেনা ব্যক্তির খাবার টেনে খেয়ে নিচ্ছে। এগুলো কিছুটা এই জিনিসের উপর নির্ভর করছে। আপনি যদি কোনোভাবে বোঝান বা এ করুন, দেখবেন অনেকটা ম্যানেজ হয়েছে। কিন্তু তবুও যদি ম্যানেজ না হয়, এটার ভিতরে আরেকটা জিনিস আছে, কিছু সেন্সারি ইস্যুস থাকে, যেটা পরবর্তী ক্ষেত্রে আমাদের বিহেভিয়ার হয়ে যায়। যদি আমি আরেকটু সহজভাবে বোঝাই, আপনার ছোটবেলায় যে খাবারটা খেতে পছন্দ নয়, সাপোজ আমার ঢেঁড়স খেতে পছন্দ নয়, ঢেঁড়সের ওই আঠা আঠা ভাবটা আমার সহ্য হয় না, আমার ভালো লাগে না, ওই সেন্সটা আমার পছন্দ না। তো এটা আমার সেন্সারি ইস্যু, এই সেন্সটা আমার পছন্দ না। কিন্তু পরবর্তীকালে এই সেন্সটা না খেয়ে খেয়ে না আমি এটা পছন্দ করি না, আমি এটা পছন্দ করি না, সেটা বিহেভিয়ার হয়ে গেছে। তো কখনো হয়তো বাচ্চার কোনো একটা জিনিস সেন্সারি ইস্যু ছিল। এটা অটিজমের বাচ্চাদের ক্ষেত্রে অনেক কিছু জিনিস হতে পারে, এবং সেটা নিয়ে ডিটেল ভিডিও বানাতে হবে। ধরুন শুনে দেখা, কোনো কিছু শুনতে ভালোবাসে, ড্রাম বাজাচ্ছে বা এই করছে, শুনে দেখছে, বা সবকিছু মুখে পুড়ে দেওয়া, সেই সেন্সটা ভালো লাগছে, সেইটা সেন্সটা সেই সময় না আটকালে বা না বারণ করলে, সেন্সটা যদি কন্টিনিউ হতে থাকে, সেই সেন্সারি ইস্যুটা যদি ম্যানেজমেন্ট না করা হয়, সেটা পরবর্তীকালে গিয়ে পার্মানেন্ট বিহেভিয়ার হয়ে যায়। সেন্সারি ইস্যু ম্যানেজমেন্ট করা ইজি অ্যাকর্ডিং টু বিহেভিয়ার। এবার সেন্সারি ইস্যু কি, সেন্সারি ইস্যু কি কি ধরনের হতে পারে, এবং সেটা কি কি ভাবে অটিজমের ক্ষেত্রে বাচ্চাদের এফেক্ট করছে, সেটা নিয়ে অনেক বড় একটা ভিডিও বানানো উচিত আমার, আর আমি নিশ্চয়ই বানাবো। আপাতত এটুকু শর্টকাটে যতটা বিহেভিয়ার ম্যানেজমেন্ট সম্পর্কে বলা যায় আমি চেষ্টা করলাম। প্রথমত কি, বিহেভিয়ার দুটো জিনিসের উপর নির্ভর করছে, আপনি দুটোর মধ্যে যে কোনো একটা চেঞ্জ করে দিন, বিহেভিয়ার ডেফিনেটলি চেঞ্জ হবে। আর এটা লক্ষ্য করুন, আপনার বাচ্চার বিহেভিয়ার কি সেন্সারি ইস্যুর জন্য হচ্ছে, কোনো একটা সেন্স থেকে হচ্ছে। ডেফিনেটলি যে কোনো বিহেভিয়ারই সেন্স থেকে হয়, যে এই যে অ্যাটেনশনটা আমি পাচ্ছি সেটাও একটা সেন্স থেকে বিহেভিয়ারটা বাড়ছে। তো চেক করুন যে সেন্সারি ইস্যু থেকে যখন বিহেভিয়ারটা হচ্ছে, আগেই সেন্সারি ইস্যুটাকে কাট করুন, তাহলে বিহেভিয়ারটাই আসবে না। তো আজকের জন্য ভিডিও এটুকুই। বাকি কোনো অসুবিধা থাকলে কমেন্ট করে জানান, আমি নিশ্চয়ই উত্তর দেবো। বাই বাই।